কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও চলে এসেছি একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তাহলে চলো আজকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। ঘুম থেকে উঠেই মুডটা জানো একটু অন্যরকম থাকে, তাই আমি মুড ঠিক করার জন্য চলে এসেছি একটু জানলার সামনে আমার গাছগুলোকে দেখতে। মুডটাও ভালো হয়ে যাবে, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না, ঘরের কাজগুলোও করতে হবে। তা আমি চটপট চলে এসেছি ঘরটা মুছতে। আর জানো তো, আমি কিন্তু আগে কোনো কাজই পারতাম না, মানে আমার মা সেভাবে আমাকে কোনো কাজের জন্য চাপই দেয়নি। আর এখন সেই অচেনা কাজগুলো দিন দিন যেন চেনা হয়ে যাচ্ছে। আমি এই জানলাটা একটু পরিষ্কার করে নেবো, গাছগুলো রেখে রেখে না জল পড়ছে আর কাদা কাদা বেরিয়ে যাচ্ছে। ওই জন্য আমি প্রায় দিনে একবার করে হলেও তো রোজ মুছে দিই, যাতে একটু পরিষ্কার থাকে। গাছগুলো সরিয়ে সরিয়ে একটু মুছে দিই, তাহলে কি জলের দাগটাও থাকবে না। আর এখন আমাদের এখানে যে আয়রন, এই দেখো এরকম কাদা কাদা হয়ে যায়। ওই জন্য আমি একটু রোজই সরিয়ে সরিয়ে একবার করে মুছে দিই, দেখতেও ভালো লাগে। শুধু গাছ রাখলে হবে বলো, পরিষ্কারও তো রাখতে হবে। তাহলে চলো ঝটপট আমি জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর আসছি। আজকে করব বিটের রস। চলো তাহলে বিটটা আগে একটু ধুয়ে নিয়ে কেটে নিই। আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বিটের। আমি ছোট ছোট টুকরো করে নেব। এই কাটা বিটের টুকরোগুলো আমি এখন মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নেব, আর অল্প একটু জল দেব। দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে হয়ে গেছে, এবার আমি ছাঁকনিতে এটা ছেঁকে নেব। ছাঁকনিতে না ছেঁকলে না কেমন একটা মুখে দানা দানা রস রস মতো পড়ে। আমি তো ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপর এটাকে খাবো। এই পালগুলো থেকে গেলে না খাওয়া যায় না, ওদের আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিলাম। এই দেখো একটা বিটে এইটুখানি রস হয়েছে। এই যে আমার বিটের রস রেডি, এবার এটা খেয়ে নেব। এই দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর পুরো ঘেমে নেই একাকার অবস্থা, ঘর মোছা বারান্দা ধোয়ানো সব হয়ে গেছে। এখন একটু বসবো, চানে যাব। আর বৃষ্টিও পড়ছে, তাই একটু পরে চানে যাব। ঘাম অবস্থা, চানে গেলে আবার ঠান্ডা লেগে যাবে। ওই জন্য একটু বসে তারপর যাব চান করতে। তাহলে চলো চানটা করে তারপর আসছি। চলে এসছি পুজো করতে। আর জানোই তো আজ গুরু পূর্ণিমা, তাই গোপালকে সন্দেশ মালা মিষ্টি সুন্দর করে সব দিয়ে পুজো করলাম। আর ইনি হলেন বাবার গুরুদেব, স্বামী স্বর্ণানন্দ মহারাজ। বাবা একটু চন্দন পরিয়ে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন। আর জানো তো, বাবা এনার কাছ থেকেই দীক্ষা নিয়েছিলেন। আর ইনি রামকৃষ্ণ মিশনের সভাপতিও ছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে এই বছর 26শে মার্চ উনি দেহত্যাগ করেন। বাবা একটু গুরু প্রণাম করে নিচ্ছে, পুজো করে নিচ্ছে। আর দেখো এক এক করে বাবা মা শারদা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা তারাকে মালা দিয়ে সাজিয়ে দিয়েছে। এখন বাবা একটু গুরু মন্ত্র জপ করে নিচ্ছে। দেবী নারায়ণ ওম জয় নারায়ণ নমস্তুতে, ওম জয় নারায়ণ নমস্তুতে, ওম জয় নারায়ণ। গুরুদেবের আরতি করে প্রণাম করে পুজো শেষ করলো। একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে আজকে ঘুমাইনি, একটু জাস্ট শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। এখন বাজে 6টা, এখন যাব নিচে চা নিয়ে আসতে। তোমাদের দাদাও আজকে ঘুমায়নি, জাস্ট জেগেই ছিল। তাহলে চলো চাটা গিয়ে নিচে নিয়ে আসি। চা নিয়ে আমি চলে এসেছি, চলো চাটা দিয়ে দিই।
আমার ওপরে নিচে সব সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে না গুরু পূর্ণিমাতে জগবন্ধু আশ্রম যেটা বলেছিলাম, ওখানে প্রত্যেকবার খিচুড়ি ভোগ দেয়। খুব সুন্দর শুকনো ঝুরঝুরে যে খিচুড়ি, ভুনা খিচুড়ি বলে, প্রত্যেকবার দেয়। আমাদের বাড়িতেও এবার এসে দিয়ে গেছে, তো সেই খিচুড়ি প্রসাদটা খাবো। আমি আর তোমাদের দাদা একটু বেরিয়েছি ঠাকুরের জন্য মালা, মিষ্টি, ফুল, ফল একটু কিনবো, তাই ফলের দোকানে এসেছি। ফল কেনা হয়ে গেছে, এখন চলে এসেছি মিষ্টির দোকানে। তোমাদের দাদা মিষ্টি কিনছে। আর জানোই তো কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, একটু ফল ফুল কিনে নিয়ে যেতেই হবে। আর এই দোকানের মিষ্টিটা না দারুণ, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ভালো। আর এই দোকানের দই বড়াটাও দারুণ, না খেলে সত্যিই মিস করতাম। দই বড়া নিয়ে চলে এসেছি বাড়িতে। এসেই মাকে বললাম, মা তুমিই ভাগ করে দাও। আর জানো তো আমি একদম ভাগ করতে পারি না, কাউকে বেশি কাউকে কম, অথবা নিজেরই থাকবে না। ওই জন্য মাকে বলেছি আমি সবকিছু এনে দিচ্ছি, তুমি সবাইকে ভাগ করে দাও। আমি দই বড়াটা এনজয় করি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর অবশ্যই কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।